মাসি আমার কত রাগ করেছে। দেখ ব্লগে কিন্তু সব যাবে এগুলো, আমি একটাও কাটবো না কিন্তু। আমার কোথায় হচ্ছে কোথায়? তুই বেশি বকিস না, ব্লগটা হচ্ছে কিন্তু আমি কিন্তু কাটবো না। I'm excited for me. আমি একটা এসেছি, আমার যেহেতু কল টাইম দিয়েছিলি 12টা, 12:30 12টায় বললাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। থাম্বনেল পরে বুঝতে পারছো যে আমার আজকে একটা শ্যুট আছে। আমি সকাল সকাল চা দিয়ে দিয়েছে মা, আমি চা খেয়ে নিচ্ছি। আর আমি এখানে নিজের প্রিপারেশন করছি শ্যুটে যাওয়ার জন্য। দুটো পেটিকোট নিয়ে নিয়েছি আর আমার লেন্স আর লেন্সের সলিউশন। আচ্ছা, সকালবেলায় আমি যে চাটা তোমাদের দেখালাম সেটা অ্যাকচুয়ালি মানে চা পাতির চা ছিল না, ওটা আমি কি দিয়ে চাটা বানাই, মানে কি দিয়ে আমি চাটা বানাই সেটা তোমরা যদি জানতে চাও তাহলে আমি সারাদিনে কি খাই সেটার উপরে আমি একটা ভিডিও বানাবো। তো যাই হোক, আর বেশি কথা না বলে দেখো আমি পৌঁছে গেছি অলরেডি বাইকে করে, রেডি ফেডি হয়ে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে আমি পৌঁছে গেছি। আর দেখো আমি লিফটের জন্য ওয়েট করছি, বাট লিফট তো আসেই না। ধুর বাবা, দেখো এখনও আসছে না। প্রচণ্ড গরম লাগছিল, রোদটা ভালোই ছিল, বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে, মানে কী যে হচ্ছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, লিফটটা চলে এসেছে আর আমি এবার ওপরে চলে যাচ্ছি। আজকে আমার যে স্টুডিওতে শ্যুটটা ছিল সেটা স্টুডিওটার নাম পালকি স্টুডিও। আমার বাড়ি থেকে খুব কাছে ছিল বলে আমি বাইকে করে চলে গেছি। আর দেখো এখানে অদিতি কি বলছে। কত বছর পর মাসি আমার কত রাগ করেছে। তো এটা ছিল অদিতি, ও একটা ডিজাইনার। আমার ওর কালেকশন খুব 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 ভালো লাগে, সেই জন্য আমি ওর কাছে, ও যতবারই বলে আমি ততবারই যাই শ্যুট করতে। তো যাই হোক, আমি তোমাদের পুরো স্টুডিওটা দেখো ঘুরে দেখাচ্ছি। এটা ছিল ফ্লোর, তো একজনের শ্যুট অলরেডি হচ্ছিল সেখানে। আর এখানে দেখো আমি পালকি দেখতে পেয়ে গেছি। পালকি স্টুডিওতে পালকি, মানে এটা আমি পরেও দেখো ভিডিওতে বলছি। লজ্জা করে না এত বছর পর দেখা? মাসি দেখ পালকি স্টুডিওতে পালকি। তোমার আজকে জীবনের স্বপ্ন পূর্ণ হবে, তুমি পালকিতে উঠবে আজকে। তোমার জীবনে আজকে স্বপ্ন পূর্ণ হতে হবে, পালকি করে নিয়ে যাওয়া হবে বউ করে, সাজিয়ে দিবি। বরটা খুঁজেছিস? না, তাহলে বেশি বরের দরকার আছে? ও দরকার নেই। আমার কথা বলছে না, এই তোর বর হয়েছে? এই না, তুই এত বড় একটা লুকিয়ে গেলি, মিথ্যে কথা। দেখ ব্লগে কিন্তু সব যাবে এগুলো, আমি একটাও কাটবো না কিন্তু। কি অশান্তি! তুই যেখানে গিয়ে সবসময় ওইটা তুলতে হয় আমার। তুই এত আমার দেখ প্রেম করলে কেন তোকে বলবো না বল, আমার কোথায় হচ্ছে কোথায়? তুই বেশি বকিস না, ব্লগটা হচ্ছে কিন্তু আমি কিন্তু কাটবো না। তো অদিতিকে তোমরা দেখলে, অদিতি আমার খুব পুরনো খুব ভালো একজন বন্ধু, খুব ভালো মানুষও, মানে মনের খুব পরিষ্কারও। তো আর যাই হোক, আমরা প্রচণ্ড মজা করি আর প্রচণ্ড, আর এখানে খুব ফালতু আমরা ইয়ার্কি মারছিলাম, মানে মিউট করে দিয়েছি। সত্যি 1 বছর পর অদিতির সাথে কাজটা করতে পেরে আমার খুবই 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 ভালো লেগেছে। আর আমার যে দুটো লুক হয়েছিল, দুটো লুক জাস্ট অসাধারণ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তোমরা দেখো আস্তে আস্তে ভিডিওটা, কেউ স্কিপ করো না, শেষ অবধি দেখো, অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে। গিফট করলে একটা ওয়ান পিস শাড়ি, ওয়েস্টার্ন লং। আচ্ছা, আর ওয়েস্টার্নের কার কি আছে, কি কালারের আছে? তো ওর একটা
আমি আবার বাধ্য হলাম মানে ভিডিওটাকে মিউট করতে। ভিডিওটা খুব ভালো ছিল, আমি মানে এদিক থেকে আমি এক্সপ্রেশন দিচ্ছিলাম, ও নাচ করছিল, বাট গানটা চলছিল। আর আমার ইউটিউবের কিছু প্রবলেম হচ্ছে, মানে কপিরাইট, আমি এইসব নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, কিছু ডিসকাস করব। আমার হেল্পও চাই তোমাদের, তো আমি এইসব নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। তো লেটস সি, দেখা যাক কী হয়। তো আমরা খুবই মজা করছি। অদিতি এখানে আমার চশমাটা পরে নাচ করছে, খুব ভালো, খুব ফানি মানে একটা মানুষও। তো ওর সাথে থাকলে মানে যেই থাকবে সেই মানে মজা করবে, বাচ্চা হয়ে যাবে, বাচ্চাদের মতো মজা করে। তো দেখো আমাকে মা এখানে খাবার দিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। তো এখানে বাদ বাকি সবার মেকআপ হচ্ছিল আর আমি একটু ওয়েট করছিলাম, আর আমি খেয়ে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম অদিতির থেকে, আর আমাকে মা দিয়েছিল এখানে মাছ। আর ওটা কি ছিল আমি পরে বলবো, যখন আমি খাবারের ভিডিও বানাবো আমি তখন তোমাদের বলবো যে আমি কি খাই। আচ্ছা, অদিতি আর আমি একে অপরকে মাসি ডাকি, এটা আমাদের ডাক না, মানে ও আমাকে মাসি বলে, আমি ওকে মাসি বলি। তো যাই হোক, এখানে সবার মেকআপ হচ্ছে, আমার মেকআপটাও এবার শুরু হবে। তো দেখো আমার মেকআপটা কিভাবে স্টার্ট হয়, আলটিমেট লুক কী বেরোই, তার জন্য তোমাদের এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এখানে মেকআপের অবস্থাগুলো দেখো, জুয়েলারি, মেকআপ, মানে যেহেতু আরও অনেক মডেলের হচ্ছিল সেহেতু মানে আরও মনে হয় 3টে মডেল ছিল, আমি নিয়ে মনে হয় 4টে বা 5টা মডেল ছিল হয়তো টোটাল। তো দেখো আমার মেকআপ শুরু হয়ে গেছে, আমার আই মেকআপ হচ্ছে, আইব্রো হয়ে গেছে, আর এখন শ্যাডো হচ্ছে, আই শ্যাডো লাগানো হচ্ছে আমার। তো আমি সেটা ভিডিও করছিলাম, আর যে আমার ভিডিওটা করছে সে হচ্ছে কৌশিক। তো কৌশিকও খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, আমার বেশ মেকআপ করে ওর কাছে বেশ ভালো লাগলো, মানে ওর কাছে মেকআপ করে বেশ ভালো লাগলো। এবার আমি পরে নেবো আমার লেন্স। তো দেখো আমি লেন্স পরে নিয়েছি, প্রথমে চোখটা লাল ছিল তারপর সাদা হয়ে গেছে। তো যাই হোক আমার আই মেকআপ হয়ে গেছে বলে আমি লেন্সটা পরে নিয়েছি। এরপর বাদ বাকি ব্লাশ অন ফ্যাশন যে মানে লাস্টে যেটা দেয়, টাচ আপ যেটা করে, তো সেগুলো দেওয়ার বাকি আছে। আর আমার হেয়ার করা বাকি আছে। দেখো আমি শাড়ি পরে নিয়েছি, শাড়িটার কালারটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার হেয়ার ক্রিম হচ্ছে, তো তোমরা কিন্তু ভয় পেও না, এটার ধোঁয়া বেরোচ্ছে, বাট আমার চুলটা কিন্তু মানে হ্যাঁ চুলে এফেক্ট পড়ে, বাট পুড়ে যায় না ওরকম, মানে তার আগে হিট প্রোটেক্টার এগুলো অনেক কিছু দেওয়া হয়। তো এগুলো নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো, ডিটেলে বলবো। তো দেখো আমার জুয়েলারি পরানো হচ্ছে আমাকে। তো এখানে অনেক কিছু বলছে, তোমরা শোনো সেটা। রিলস নেট আমার ব্লগ চ্যানেল, একটু হাই বলে দাও। হাই হাই। হ্যাঁ কি বলছিলে জানো তুই? আই এম সো থ্যাঙ্কফুল ফর ইউ কি আজকে এতটা সময় দিয়েছিস আমার সঙ্গে। আজকে আলটিমেট 1 বছর পর আজকে আমরা কাজ করলাম, খুব খুশি। তুই বল তুই কেমন স্যাটিসফাই কি লাগছে সেজে গুজে হয়েছে তোর ফর্মালিটি ঢং? হ্যাঁ হ্যাঁ বল। ওকে, ফার্স্ট টাইম কাজ করে খুব ভালো লাগছে। তো এখন আমরা ফটোশুট স্টার্ট করবো, দেখা যাক কিরকম হয়। ওকে, নিশ্চয়ই ভালো হবে, চল। এই আবার কি ভিডিও করছো কি? ফটোগ্রাফার যখন ডিজাইনারের কাজটা খেয়ে নেয় তারপরের কাজ এগুলো দেখে নাও সবাই। না গো, আমাদের ফটোগ্রাফার খুব ভালো, হেল্পিং, আমাকে একটু সাহায্য করছে, হেল্প করছে। কৌশিক হাই বল, তালিবানে হাই বল। সাজিয়েছি দেখুন, এত বাড়ি সাজাই না। দেখি হাই বল। কেমন লাগলো সেজে কাজ করে? আমার কি এটা আমার যা মরণ। হ্যাঁ আমার না বল, বল।
তো আমাকে ভিডিওটা আবার মিউট করতে হলো, কারণ এখানে মানে মিউজিক চলছিল, তোমরা সেটা বুঝতে পারছো। আমি অল্প একটু দিয়েছি মানে প্রথমে, তো মিউজিকটা চলছিল বলে আমি আর দিতে পারলাম না। তো দেখো, আমার তো নিজেকে খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর এটা দেখো আমি রিলসের জন্য বানিয়েছিলাম, তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু পুরোটা দেখতে হলে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করতে হবে। তো এটা আমার সেকেন্ড লুক ছিল, দেখো খেয়েই যাচ্ছে, তখন থেকে খেয়েই যাচ্ছে। আমরা শুট করতে আসছি মানে খেতে আসছি। তো সেকেন্ড লুক আমার রেডি, আর আমি চলে যাচ্ছি ফ্লোরে, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে কাজটা এবার শেষ করছি। তো আমি ফোনটা একটা জায়গায় আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ সবাইকে সবসময় মানে সবারই তো একটা কাজ থাকে, তো সবাইকেই ফোন ধরতে পারলে একটু মানে বলা যে ভাই একটু ব্লগটা করে দে, কারণ আমার তো কোনো টিম নেই, আমি একাই, আমি সব কিছুই করি আমি একা। তো সেই জন্য ফোনটা একটা জায়গায় রেখে দিয়েছি। তো ফোনটা ফোনের মতো ভিডিও হয়ে যাচ্ছে, আর এদিকে আমার কিন্তু সেকেন্ড যে শ্যুটটা ছিল সেটা স্টার্ট হয়ে গেছে আমার। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে, ফার্স্ট লুকটা না সেকেন্ড লুকটা। সেকেন্ড লুকটা আমার ভীষণ ইউনিক লেগেছে, ফার্স্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, বেশ রাজকীয় একটা লুক ছিল। বাট সেকেন্ড লুকটা না একটা মানে মানে একটা ইউনিক একটা জিনিস ছিল, মানে জুয়েলারিগুলো সব সিলভার ছিল, তো আর মেকআপটাও খুব সুন্দর, একটা অ্যাস্থেটিক একটা মেকআপ ছিল, চোখের তলার কাজলটা বেশ সুন্দর মানে পরিয়েছিল, বেশ ভালো লাগছিল আমাকে। আমার যে আচ্ছা এই মেকআপটা আমাকে যে করেছে সেটা হচ্ছে প্রিয়াদি, আর সেটা লাস্টের ভিডিওতে সেটা বলবে। তো যাই হোক, ফটোগ্রাফার এখানে বলেছে যে ছবি ভালো আসছে বলে অদিতি ভীষণ খুশি হয়ে। আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হয়েছে। আর আমার তো দুটো লুকই বেশ ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, ওটাও ভালো লেগেছে। তো তোমরা কিন্তু আমাকে বলবে তোমাদের কোনটা ভালো লেগেছে। আর একটা সেলফি তুলবো সবাই মিলে। কালী মাসি কাজ করলাম। তুমি বলো আমাদের সাথে কাজ করো। ভালো লাগলো, ভীষণ ভালো, সুন্দর করে সাজিয়েছে আমাকে দুই মেকআপ আর্টিস্ট, সরি আরে এটা ডিজাইনার। তোমার একা না বড় আছে। দেখো এই সুন্দর জুয়েলারি গুলো সিলভার, এইটা আমার সব অরিজিনাল সিলভার, কিন্তু এগুলো কিন্তু এই দিদি অরিজিনাল রূপো, অরিজিনাল রূপো। সেল বিক্রি যদি তোমরা চুরি করতে পিয়ালিতে নিও, চুরি করো। যদি তোমরা রেন্টে চাও পরে শুট করার জন্য, পিয়ালি শাড়ির জন্য আমাকে কন্টাক্ট করো। শাড়ি ব্লাউজের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো। হাম মাসি জিন্দাবাদ। আদিত ডিজাইনার খাই পচামো। আমাদের শুটিং হয়ে গেছে সকাল 8:30 থেকে নেই 9:30 অবধি শেষ, গল্প শেষ আজকে। আমি একটা এসেছি, আমার যেহেতু কল টাইম দিয়েছিলি 12টা 12:30 12:30 12টায় বললাম, তুই একটা এসেছিলি। মানে ঠিক আছে, তোর টাইমে তুই এসেছিস লেট। লেট কেন এই কথাটা বলছে, কারণ কি এর সাথে বসে রেখেছে আধের ঘন্টা ধরে। অনেক আজকে প্রচুর চাপ হয়ে গেছে, লাস্টে পাগল হয়ে গেছিলাম আজকে। তাও খুব কপাল করে সবকটা কমফোর্ট জোন ছিল। সিরিয়াস, যদি আজকে মানে সবাই আজকে কোঅপারেট না করতে হতো না রে, আমার এটা এই জায়গাটার কথা বললাম। তো দেখো অদিতিকে আমি টাটা বাই বাই করে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমার সত্যি আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাজটা করে। আর দেখো আমি চলে এসেছি, আর আমি প্রচণ্ড টায়ার্ড, আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, আমি সব লন্ডভন্ড করে গেছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর সব কাজ বাজ করে নিই, নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কিছু নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে আসবো। নতুন জিনিস, ওকে, নতুন জিনিস নিয়ে তোমাদের কাছে আসবো। তো ঠিক আছে, ওকে, পরে আবার দেখা হবে। লাভ ইউ, টাটা।
আমি জানি লাভ ইউ টাটা বলার পরও আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো শুট থেকে আসবার মা আমাকে কী খেতে দিয়েছে, ইলিশ মাছের তেল, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ইলিশ মাছ ভাপা। মানে আমার এত ভালো লাগে ইলিশ মাছ খেতে, বাঙালি তো। তোমাদের মুখে জল আসছে, তাই তো আমারও আসছে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার যেদিন প্রচুর সাবস্ক্রাইবার তোমরা করে দেবে, আমি তোমাদের সবাইকে ইলিশ ভাপা খাওয়াবো, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা থেকে কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবার ফাইনালি লাভ ইউ টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।